শুরুতেই কমর দুলিয়ে উলবাড়ির লম্ফজম্ফ থেকে বোঝা যাচ্ছে সে আসলে এই দিক কোন খেলাটা দেখাবে। গত বছরের 2 দাঁতের চ্যাম্পিয়ন ঘাড়তেরা চার্লিও প্রস্তুত। 20 মণ ওজন নিয়ে এই ব্যাটা শুধু দাঁড়ায় থাকবে, ঘটনা এই জায়গায় না। একই সাইজের এই ব্যাটা মাটি খুঁজে কোন গুপ্তধন বাইর করবে সেটা দেখার আগে সে কেন দৌড় ছিঁড়ে দৌড় দিতে চায় সেটা বুঝতে হবে। কারণ বাংলাদেশের একমাত্র সিপবি যখন বের হবে তখন সবাই বলবে এই সাবধান। ভাই থামলেন কেন, গল্পটা শুরু করেন। আসসালামু আলাইকুম। আমরা প্রায় দুজনে রিক্সায় ঘোরাফেরা করি। আজকে ঘোরাফেরা করতে করতে নবীগঞ্জের এই ঘাটে এসে পৌঁছেছি। মেঘাচ্ছন্ন এই পরিবেশটা আমাদের মধ্যে একটা রোমান্টিক ফিল নিয়ে এসেছে। এই রোমান্টিক ফিলের মধ্যে আমরা নবীগঞ্জ ঘাট পার হয়ে এইখানে গুড়ের জিলাপি কিনতে ব্যস্ত হয়ে গেছি। গুড়ের জিলাপি খেতে খেতে আমরা চলে এসেছি এসএস ক্যাটেল ফার্মে। এত রোমান্টিকতার মাঝখানে আমরা গরুর ফার্মে কি করে এই বিষয়টা আপনারা চিন্তা করার আগে এটার পরিবেশটা দেখেন। এই পরিবেশ দেখে আপনার ভিতরে রোমান্টিকতা আসবে এটা নিশ্চিত। কোরবানি ঈদের আগে সবপলার রোমান্টিকতাই আসলে গরুর সাথে হয়। এই বিষয়টা যারা জানেন না তারা বুঝবেন না। আরে ভাই আপনি এনে ও বেটা দেখ কে আইছে। সরি লাল ভাই, হেরা দেখে উত্তেজনা তুই করে লাইছি, আমি পিছে যাই, আপনি কথা কন। গরুর ঘরের গরু আমি কইছি আমি আগে ক্যামেরার সামনে যাবো, এরপরে তুই যাবি। তুই আমারে গুতাইতে গুতাইতে চাগায় লাইতাছস। তসকা তোর একদিন কি আমার একদিন। চার পাইয়া গরুগুলির লেগে আর ইজ্জত থাকলো না। মানুষের সামনে আমাকে মাথাটা পুরো হেট হয়ে গেল গা। আরে ভাই আপনি এবেন আমগো কাছে হেদিক গেছেন কেন? এই যে দেখেন একটু সাইড করে দেই, সাইড করে দেন কত সুন্দর আমি। আরে ভাই হোনেন, আমগো গোষ্ঠীর ভিতরে কোনো গুতাগুতি নাই। গুতা কি জিনিস আমরা জানি না। ওই বেটা মিশা কথা গুলিকে। আরে হাম্বা এটা কি মিশা কথা রে? আমি একটু পাটলতেছি, তুই তো দিলি গুতাগুতি করে সব কিছু নষ্ট করে। ভাই আপনি জানোয়ারে আমি বুঝাইতেছি। গরুদের এই গ্যাঞ্জামের মধ্যে আমার না থাকাই ভালো। আমি এখন যেই জায়গাটা এসেছি এটা হচ্ছে এসএস ক্যাটেল ফার্মের গয়াল। একটা গয়াল কি পরিমাণ যে শক্তিশালী হয় সেটা আসলে আপনারা চিন্তাও করতে পারবেন না। এদের বডি দেখলে বুঝতে পারবেন। এসএস ক্যাটেল ফার্মের এই সুন্দরা পাখরাগুলি দেখলে মনে হয় এলাকার সবচেয়ে স্মার্ট পোলা। এই সুন্দরা পাখরা কিন্তু কোনো ডেইরি ফার্মের সামনে দাঁড়ায় থাকে না। তারা আসলে অতি ভদ্র এবং উচ্চ বংশের। কোনো সন্দেহ থাকলে দাঁড়ান, একজন সাক্ষীর সাথে কথা বলছি। ওই বেটা একটু হন তো। ওই বেটা দূর ভাই কি শুরু করলেন, জান তো খাইতে দেন। ভাইয়া এদিকে আসেন, আসলে এখন খাওয়ার সময় তো আপনারা পরে এসেন, ডিস্টার্ব করেন না, এখন সবাই খাবে। আমরা এখন যাচ্ছি এসএস ক্যাটেল ফার্মের সবচেয়ে বড় গরুগুলির অংশে। এখানে প্রত্যেকটা গরুকে আলাদা আলাদা করে রাখা হয়েছে। এক একটা গরুর সাইজ কি মাশাআল্লাহ। এই গরুটার সাইজ হবে 1100 কেজির উপরে। আরে ভাই অল্লগে কি আর কথা কন, আমার লগে কথা কন। আমার ওজন 1 টনের কাছাকাছি। আর এর পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান সিব্বি। এই জিনিস নাকি বাংলাদেশে আর কোথাও নাই এসএস ক্যাটেল ছাড়া। ভাই শোনেন এই ফাইটার মেটার কিছু না। আরে ভাই আপনি আছেন ফাইটার লিয়া, আরে মুখ ছাড়েন তো। ওই যে দেখেন কারা হ্যাঁ। প্রায় 20 মণ ওজনের এই গরুটা আসলে কি গরু আমি জানি না। এখন শাহিওয়াল বলে না ব্রাহ্মা বলবে এই বিষয়টা নিয়ে আমার আসলে কোনো চিন্তা করার সুযোগ নাই, কারণ আমি যেহেতু জানি না এই বিষয় নিয়ে কথাও বলবো না। কিন্তু এই ধরনের গরু দেখলে আসলে আমার নিতে ইচ্ছা করে। বড় ভাই দেখছো কামড়া এত বুইরা বুইরা ওজনের আমরা খারে থাকতে থাকতে গেলে কি বাড়ি করতেছে আমগো বাড়ি করু। এই গরুটার নাম রাখা হয়েছে চার্লি। চার্লি হচ্ছে গত বছরের 2 দাঁতের চ্যাম্পিয়ন। চার্লির হাঁটা চলার মধ্যেই একটা ভাব আছে, তার ভাবের ঠেলায় সে বাঁচে না। কারণ তাকে যদি একটু আদর যত্ন করা হয় তারপরে তার ভাবটা আরো বেশি বেড়ে যায়। তো কোনো কারণে যদি সে ঘাড় বাঁকা করে ফেলে তাহলে কিন্তু খবর আছে সে এই ঘাড় কোনোভাবে তুলতে চায় না। চার্লির সাথে তার আরেকটা জোড়া আছে। সেই জোড়া যদি একসাথে কেউ কিনতে চায় তাহলে এটার দাম হয়তো 14 থেকে 16 লাখ টাকার মধ্যে হবে। এই জিনিসটা তারা বিবেচনা করে কিনতে পারে। কিন্তু ওই ভেড়াগুলির দৌড়াদৌড়ি দেখে আমি চিন্তা করছি ঘটনা আসলে কি। এখানে একটা কথা হলো, তোমার বাড়ি করলে তুমি দিবে একটা দৌড়, এরপরে দিবে একটা লাভ, এরপরে দেখো পুরাই হিট। ওই গরুগুলির কথা শুনে এই গরুটার দাঁত মুখ খিচ্চা কি বিষয়টা চিন্তা করতেছে এই বিষয়টা আমি আসলে আর বলতে চাচ্ছি না। কিন্তু যেটা বলতে চাই সেটা হচ্ছে জিপিপিএন গ্রুপের কথা। এই গরু পাগলা পোলাপানরা সারাক্ষণ গরুর বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এখন একটু ব্যস্ত হব এই মহিষটাকে নিয়ে, জাফরাবাদী মহিষ। এই জাফরাবাদীর ওজন 1150 কেজি। কোন ঘটনা না, ঘটনা হইলো এই বেটা কোন পার্লারে গিয়ে এত সুন্দর করে চুল কাটে সেই বিষয়টা আমার জানার বিষয়। এত সুন্দর চুলের স্টাইল দেখে কোন নায়কের কথা মনে হয় এটা বললেও তো ডিস্টার্ব হয়ে যাবে। দেখেন এত সুন্দর চুল, তার পাশে যেই জিনিসটা দেখছেন ঘাড় গর্দানের অবস্থা দেখে বুঝতে পারবেন এটার সাইজ এবং ওজন কি। ছোটখাটো সাইজের এই হাতিটা এসএস ক্যাটেলের সবচেয়ে বড় মহিষ। আর মহিষের জন্য বিখ্যাত সবসময় এসএস ক্যাটেল। এই জায়গায় অনেক ভাই ব্রাদারদের সাথে এসে দেখা হয়ে গেল। এখন যে ভদ্রলোককে দেখছেন তার মাটি খোঁড়া দেখে বুঝতে পারছেন তার অবস্থাটা কি। এটার ওজনও কিন্তু প্রায় 800 কেজির মতো। 800 কেজি মানে আপনি 18 থেকে 20 মণ চিন্তা করতে পারেন। এই ওজন এবং গরুর সৌন্দর্য দুইটাই আপনাকে মুগ্ধ করবে। এই হাঁটতে নিলে তার ঠকঠকানি দেখে বুঝতে পারবেন সে যে এলাকা দিয়ে যাবে সেই এলাকায় সবাই তার দিকে তাকাতে বাধ্য। এখন মাটি খুঁড়ে কোনো কিছু চিন্তা করতে হবে না, তাকে ছেড়ে দেই, আমরা অন্যান্য বিষয়ের সাথে আগাই। এখন যেই গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার নাম হচ্ছে উলবাড়ি। উলবাড়ি এসে যে ডান্সটা দিল তার ডান্স দেখে আপনি মুগ্ধ হবেন। আর এই ডান্স দেখে আপনি চিন্তা করবেন এটার দাম একটু বেশি হলো কোনো সমস্যা নাই। এর লম্ফ জম্ফের মধ্যে কোরবানির একটা ফিল চলে এসেছে। এই কোরবানির মধ্যে যখন গরু লাফালাফি করে তখন মনে হয় কোরবানিটা খুব কাছাকাছি চলে আসলো, আর কয়েকটা দিন পরে ঈদ। এইরকম রাস্তাঘাটে যখন লাফ জম্ফ পারাপারি লাঞ্চালাচি দেখবো তখনই মনে হবে কোরবানির ঈদ এত দেরি করে আসছে কেন। এই গরুর প্রতি মায়া প্রেম মহাব্বত সবকিছু একসাথে বেড়ে যায় এরকম লাফালাফি দেখলে। গরু পাগলা ভাই ব্রাদাররা আসলে এইরকম গরুটাই সবসময় খোঁজে। তারা নিজেরা কি নিতে পারুক বা না নিতে পারুক এটা দেখার মধ্যে ব্যাপক
ব্যাপক আনন্দ। এই রকম গরুর লাফালাফি ঝাপাঝাপি দেখলে মনে হয় ঈদের আনন্দটা আরো 3 গুণ বেড়ে গেছে। এখন আমার সামনে যেই দুইটা গরু দেখতে পাচ্ছেন, এই জোড়া গরুর দাম হচ্ছে 27 লাখ টাকা। 27 লাখ টাকা দিয়ে এইরকম দুইটা গরু আপনি কিনে নিয়ে যেতেই পারেন। এই গরুগুলো কিন্তু আরো অনেক বড় হয়, আরো 2টা বছর রাখলে এই গরুগুলির যে সাইজ কত বড় হবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের সাথে গরুটা যেই লেভেলের ভদ্রতা দেখাচ্ছে, গরুটা কিন্তু সেই লেভেলের ভদ্রলোক না। যে কোনো সময় তার লম্ফজম্ফ শুরু হয়ে যাবে, সেই বিষয়টা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার সামনে এখন যে গরুটা দেখতে পাচ্ছেন, এখন বাচ্চা বয়সে এই গরুর ওজন হচ্ছে 700 কেজি। বড় হলে এটা যে কত বড় হবে সেটা চিন্তা করতে পারবেন না। কিন্তু চিন্তা করার বিষয় হচ্ছে এই ইন্ডিয়ান সিব্বিকে নিয়ে। সিব্বি যখন হাঁটে তখন চিন্তাই করবেন যে সে আসলে বডি বিল্ডার টাইপের একটা গরু। তার কাজই হচ্ছে মারামারি করা। মারামারি দিয়ে সে আসলে পৃথিবী বিখ্যাত। তার এক একটা গুতার মধ্যে 700, 800, 1000 কেজি কোনো ঘটনা না। সে একটাকে তুলে আছাড় দেওয়ার মতন ঘটনা তার এই জায়গাটাই আছে। সিব্বিকে আদর করে ডাকা হয় ট্রেন্ডি। এর দাম রাখা হয়েছে 13.5 লাখ। 13.5 লাখের সিব্বিকে ছেড়ে আগে এই ভাইয়ের সাথে ছবি তুলে নেই, এরপরে বলছি ঘটনা কি। এই সিব্বি কিন্তু বাংলাদেশের একমাত্র পিস যেটা এসএস ক্যাটেলে আছে। এখন আপনারা যারাই কিনবেন তারা কিন্তু গর্বের সাথে হাত মিলিয়ে অন্যান্য গরু দেখতে চলে যাবেন, কারণ বাংলাদেশের একমাত্র পিস যেহেতু এসএস ক্যাটেলে আছে, অন্যান্য কি আছে সেটাও দেখার বিষয়। এই জায়গাটায় আপনি যা দেখতে পাচ্ছেন তাই আপনার ভালো লাগবে। আপনি এখানে চাইলে 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারবেন, আবার 7 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারবেন। আর এই যে জিনিসগুলি আছে সেই বিষয়গুলি আপনাদের নিজস্ব বিষয়। এখন এক একটা করে গরু দেখবেন আর আপনি চিন্তা করবেন কি করা যায়। এই যে গরুগুলি দেখছেন, এটার জোড়া হচ্ছে 27 লাখ। 27 লাখ টাকা দিয়ে আপনি এই গরু কিনবেন নাকি অন্য গরু কিনবেন সেটা আপনার নিজের বিষয়। আপনি চাইলে 3 লাখ টাকা দিয়ে এখান থেকে যে গরু কিনতে পারবেন সেটা বাংলাদেশে অন্য কোথাও পাবেন না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এসএস ক্যাটেল বিখ্যাত হচ্ছে এই গোলাপি রঙের মহিষ দিয়ে। এই মহিষ বাংলাদেশে আসলে তারাই প্রথম নিয়ে এসেছে। আসলে মহিষের জন্য এসএস ক্যাটেল এত বেশি বিখ্যাত। এখন আমরা যে ভাইদের সাথে এসেছি তারাও এখানে মহিষ দেখতে এসেছে। তারা নাকি আমার ভিডিও দেখে এই জায়গায় এসেছে, ধারণা করেছে আজকে আমি এই জায়গাটায় আসতে পারি। ভালোবাসায় আমি বরাবরই কৃতজ্ঞ। গোলাপি রঙের মহিষগুলি নাকি 2.5 লাখ থেকে 4 লাখ টাকার মধ্যে আছে। এই গোলাপি রঙের মহিষ যদিও এখন বিভিন্ন জায়গায় অনেক বেশি ভরে গেছে, তবে তাদের স্পেশাল মহিষগুলি হচ্ছে জাফরাবাদী মহিষ। এই জাফরাবাদী মহিষগুলির জন্য তারা অনেক বেশি বিখ্যাত। বাংলাদেশে যত জায়গায় এই জাফরাবাদী মহিষ আছে, এসএস ক্যাটেল আছে সবচেয়ে বেশি। ওদের সিংহের স্টাইল দেখতে মনে হয় আগের দিনের নায়িকাদের চুলের স্টাইল। এখন এত বড় একটা ক্যাটেলের মধ্যে আপনি কত ধরনের গরু দেখতে পাচ্ছেন, কত টাকার মধ্যে নেবেন সেটা আপনাদের নিজস্ব বিষয়। তবে 1150 কেজি ওজনের এই জাফরাবাদী মহিষটা দেখলে আপনার তো হাতির সাইজ মনে হবেই। এখানে আপনি 900 কেজি থেকে শুরু করে 1100 কেজি প্লাস মহিষ এই জায়গাটায় আছে। এখন এগুলোর দাম নিয়ে আপনি কতটুকু চিন্তা করবেন সেটা আমি যদি এখানে বলি, সেই বিষয়টা বলার চাইতে আপনারা নিজে গিয়ে কথা বলে আসবেন। আপনি এখানে 5 লাখ টাকা থেকে 7 লাখ টাকা বা 10 লাখ টাকার মধ্যে এইরকম সুন্দর সুন্দর মহিষ পাবেন। এখন এই যে এত সুন্দর একটা পাখরা আছে, এই পাখরাটার দাম কত সেটাও আমি আসলে বলতে চাই না। তবে এই ভুট্টু দুইটা, মানে এতটুকু ছোট্ট ছোট্ট পিচ্চি টাইপের গরুকে বলা হয় ভুট্টু। এই ভুট্টুদের নানান বিষয় আছে, তারা আসলে দুইটাই গাই। ছোট ছোট সাইজের এই বামন প্রকৃতির গরুগুলো দেখলেও আসলে অনেক বেশি মজা লাগে। এখন এই মজা থেকে একটু বের হয়ে আমরা কাজের জায়গায় আসি। 600 কেজি ওজনের এই গরুটার দাম কত সেই বিষয়টা আপনি চিন্তা করতে হলে আসতে হবে এসএস ক্যাটেলে। এসএস ক্যাটেলে আসলে আপনার সাধ্যের মধ্যে যতটুকু বাজেট আছে সেই বাজেট অনুযায়ী আপনি এখানে গরু পাবেন। আপনি যত টাকা বাজেট নিয়ে আসবেন সেই বাজেটের মধ্যে আপনি গরু পাবেন, এই বিষয়টা নিশ্চিত করেই তারা এখানে গুতাগুতি করার ব্যবস্থা করে দিয়েছে গরুদেরকে। আপনারা এখানে আসতে যে মনে করবেন অনেক টাকা দামের গরু রাখবে, সেই বিষয়টা শুনলে গরুরাও চেতে যাবে। এখানে আপনি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে যে গরু পাবেন, অন্য জায়গায় যে দাম ডবল হবে তাদের সাথে কাঁধে কাঁধ রেখে সেই কথা আমি বলতে পারি। এখন আসলে এই গরুগুলি কি খায় সেই বিষয়টা একটু দেখা দরকার। এত বড় একটা গোডাউনের ভিতরে তারা গরুর খাবারের ব্যবস্থা রেখেছে। গরুর খাবারের এই গুণগত মান দেখে আপনারা বুঝে যাবেন আসলে গরুগুলির প্রতি তারা কতটুকু যত্নশীল। এই গরুগুলি সারাদিন গরুর মতো চাপাতে থাকে এই মজার মজার খাবার দাবার পেয়ে, কিন্তু আমরাও যে খাবার নিয়ে বসেছি সেটাও কিন্তু কম মজার খাবার না। আমাদের জন্য যে পরিমাণ আতিথেয়তার ব্যবস্থা তারা করেছে, এর জন্য এসএস ক্যাটেলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতোই খোদা হাফেজ।